আসসালামু আলাইকুম। রেস্কিউ পাখি লাভার চ্যানেলে আপনাদের স্বাগতম। প্রিয় ভিউয়ার্স, আজকে এক কার্যকারী মেডিসিনের সম্বন্ধে আপনাদেরকে বলবো। অবশ্যই আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন। যদি আমার এই ভিডিওটা দেখতে থাকেন তাহলে আপনার পাখি কোনো রোগে মারা যাবে না। প্রিয় ভিউয়ার্স, আমি আমার অ্যাভিয়ারিতে বা খাঁচায় পোষা পাখিদের আমি যেভাবে ট্রিটমেন্ট করি, আমার পাখি যেভাবে সুস্থ সবল আছে, আমি সেই ট্রিটমেন্টগুলোই আমি আপনাদেরকে শেয়ার করব। তাই আপনারা আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। অনেক বন্ধুরা ক্যালসিয়াম অস্টোভেট দেয়, কিন্তু অস্টোভেট ক্যালসিয়ামটা কিন্তু জলে গলে না। এটাই হচ্ছে ওর মেন অসুবিধা। যেই অস্টোভেট ক্যালসিয়ামটা জলে গুলবে না, ওটা পাখিদের দিতে কিন্তু অসুবিধা হবে। কিন্তু অনেক বন্ধুরা করে কি, সব ফুটের মধ্যে ওই অস্টোভেট ক্যালসিয়ামটা মিশিয়ে দেয়, কিছুটা পরিমাণে খায়, আর 90%ই মানে ওস্টেজ হয়ে যায়, মানে বেকার হয়ে যায়। আমি এমন একটা ক্যালসিয়ামের কথা আপনাদেরকে শেয়ার করব। ওই ক্যালসিয়ামটা যদি আপনারা জলের সঙ্গে মিশিয়ে দেন, ওটা পুরোপুরি জলের সঙ্গে মিশে যাবে। ওই ক্যালসিয়ামটা এত ভালো, মানে খুবই সুন্দর। আমি নিজে ব্যবহার করছি একটা কি, তার সত্ত্বেও কিন্তু সব ডিম গোল্ডেন ফিঞ্চের জমবে না। যদি কোনো পাখিপ্রেমিক বলে থাকে যে না, ক্যালসিয়াম ব্যবহার করার সাথে সাথে বা অন্য কোনো মেডিসিন ব্যবহার করার সাথে সাথে পাখির অনেক বাচ্চা হবে, এগুলো ভুল। ঠিক আছে, এগুলো ভুল তথ্য দেয়, যাদেরকে মানে এই পাখি পোষার জন্যে আকৃষ্ট করানো হয়। হয়তো 5 জোড়া কি 10 জোড়া গোল্ডেন ফিঞ্চ পাখি আছে, সব ডিম কালেক্ট করে কিছু পাখিকে 6টা কিছু পাখিকে 7টা, এভাবে বেঙ্গলি ফিঞ্চকে ওই ডিম বসিয়ে দিচ্ছে, 4টে 5টা করে বাচ্চা হচ্ছে। সেগুলো হয়তো মানে আপনারা তাদের চ্যানেলে দেখতে পাচ্ছেন। কিন্তু যদি কেউ কোনো বন্ধু এক পেয়ার গোল্ডেন ফিঞ্চ পাখি পোষেন, তাহলেও এর সত্যটা আপনারা নিজেরাই জানতে পারবেন যে এক পেয়ার পাখি থেকে কটা ডিম পাওয়া যায়, কটা বাচ্চা পাওয়া যায়, আপনারা নিজেরাই বুঝতে পারবেন। এই যে আমি মোটামুটি অক্টোবরের 2 তারিখে পাখিগুলো এনেছিলাম, ডিসেম্বরের আজ 20 তারিখ। প্রিয় ভিউয়ার্স, এই যে ডিসেম্বরের 20 তারিখে আমি এর মধ্যে বাচ্চা পেয়েছি বেঙ্গলি ফিঞ্চের 7টা বাচ্চা, আর গোল্ডেন ফিঞ্চের 1টি বাচ্চা। মোট 9টি ডিম দিয়েছিল গোল্ডেন ফিঞ্চ। 2টো ডিমে ব্লাড এসেছিলো, 1টি বাচ্চা মারা গেছে আর 1টি বাচ্চা বড় হয়েছে। এর মধ্যে 9টা ডিম দিয়েছিল, আমি বাচ্চা পেলাম একটা, আর ওই বেঙ্গলি ফিঞ্চের বাচ্চা পেলাম 7টা। প্রিয় ভিউয়ার্স, কিন্তু ডিম অতিরিক্ত আনফার্টাইল হয়েছে। আপনারা হয়তো ভাবছেন ট্রিটমেন্ট হয়নি বা ক্যালসিয়াম দিইনি, তা না। আমি ওমিকাল যে সিরাপটা আছে, ওই সিরাপটা আমি দিয়েছি, খুব সুন্দর সিরাপ। তারপরে ভাইমিনাল যে ওষুধটা আছে, ওই ভাইমিনাল ওষুধটা আমি দিয়েছি, ভিটামিন ই। তারপরে আমি আরও অন্যান্য ক্যালসিয়াম, ভিটামিন ই, অন্যান্য ওষুধ আমি দিয়েছিলাম। প্রিয় ভিউয়ার্স, ওষুধটা ঠিক গুরুত্বপূর্ণ নয়, দেখতে হবে পাখিটার বয়স কত। বয়স যদি ঠিকঠাক থাকে তাহলে পাখিতে ডিম বাচ্চা খুব ভালো করবে, আর বয়স যদি ঠিকঠাক না থাকে তাহলে পাখি ডিম বাচ্চা খুব একটা করবে না। আমার পাখিটার বয়স 6 থেকে 7 মাস, আমি যেটা অনুমান করেছি 6 থেকে 7 মাস বয়স। সেই কারণে পাখিটার ডিমগুলো আনফার্টাইল বেশি হয়ে যাচ্ছে। তা আপনারা অবশ্যই যেই পাখিগুলোকে বসাবেন 1 বছরের উপর বয়স, সেই পাখিগুলোকেই মানে ডিম বাচ্চা করানোর জন্য বসাবে, তার আগে পাখিগুলোকে বসাবেন না। প্রিয় ভিউয়ার্স, যদি বাচ্চা পাখি হয় তাহলে সেই পাখিতে আনফার্টাইল ডিম বেশি হয়, আর পর্যাপ্ত পরিমাণে বাচ্চা ওরা তুলতে পারে না। তাই আমাদের একটা ভুল, আমরা যদি অল্প বয়সের পাখিদেরকে আমি ডিম বাচ্চা করানোর জন্য ঝুড়িয়ে দিয়ে দিই, তাহলে ওরা ডিম পারবে, কিন্তু ডিম আনফার্টাইল বেশি হবে। যত ক্যালসিয়ামই দেওয়া হোক না কেন, যত ভিটামিন ই দেওয়া হোক না কেন, যতই ওদের মেডিসিন দেওয়া হোক না কেন, যত দামি দামি মেডিসিন দেবেন, ওরা আনফার্টাইল ডিমটাই বেশি করবে। কেননা
ওদের ম্যাচুরিটি বয়সটা ঠিকঠাক হয়নি, সেই কারণে ওদের ডিমগুলো ফার্টাইল হবে না। তাই আপনারা যারা পাখি পালন করবেন নতুন, তারা একটু বয়স বেশি সেই পাখিগুলোই আপনারা মানে প্রথমে নিয়ে এসে বসাবেন বা ঝুড়ি দেবেন। যদি বাচ্চা 6 মাস কি 7 মাসের পাখি হয়, তাহলে যদি আপনারা ওই ডিম বাচ্চা করানোর জন্য ঝুড়ি দিয়ে দেন, অবশ্যই ডিম পারবে, কিন্তু সেই ডিমে ব্লাড খুবই কম আসবে, একটা কি দুটো ডিমে ব্লাড আসবে, আর বাদ বাকি ডিমগুলো আনফার্টাইল হয়ে যাবে। তাই প্রিয় বন্ধুরা, আপনারা ক্যালসিয়াম বা মেডিসিনের দিকে গুরুত্ব না দিয়ে পাখিটা কত বয়সের বসাচ্ছেন, ডিম বাচ্চা করানোর জন্য ঝুড়ি দিয়েছেন, সেই দিকে আগে লক্ষ্য করবেন। প্রিয় ভিউয়ার্স, আজকের ভিডিও এখানেই তো করছি, পরবর্তী ভিডিও